আজকের দিনে আলুর দাম কী যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তা জানতে হলে ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি শেখ আজিম, আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে রাখছি আলুর দামের আজকের দিনে কি পরিস্থিতি। তো আজকের দিনে মেমারিতে চাষি হাতে পাচ্ছে 170 টাকা। আলু আর তুলতে বিশেষ কিছু নেই, যেটুকু ডাম্পের আলু তার দাম আপনাকে জানাচ্ছি। আর যেটা পয়েন্টের দাম আজকের দিনে যেটা স্টোর লোডিং বা পয়েন্টের দাম, সেই দামটা রয়েছে 250 টাকা এবং এখানে আজকে বন্ডের দাম চলছে 250 টাকা। আজকের দিনে মুর্শিদাবাদের জ্যোতি আলু বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকা দামে প্রতি 50 কেজি। পোখরাজ আলু বিক্রি হচ্ছে 120 টাকা প্রতি 50 কেজি। আজকে বীরভূমের বিভিন্ন জায়গায় বিশেষত সাঁইথিয়াতে আজকে মার্কেট রয়েছে জ্যোতি আলুর 180 টাকা প্রতি 50 কেজি কৃষকের দাম। এখানে পয়েন্ট লোডে আজকে দাম রয়েছে 260 টাকা। আজকে দিনে পোখরাজ আলু বীরভূমের বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে 120 টাকা কৃষকের দাম। আর বিক্রি যেটা হচ্ছে খোলা মার্কেটে সেটা বিক্রি হচ্ছে 250 থেকে 60 টাকা দামে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 5 টাকা 10 পয়সা প্রতি কেজি দরে। আর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে লাল হল্যান্ড আলু সেটা বিক্রি হচ্ছে আপনার 5 টাকা কেজি দরে, অর্থাৎ 250 টাকা প্রতি 50 কেজি বস্তা। লাল আলুর দামে কোনো ফারাক নেই, তবে জ্যোতি আলুর দামে 10 টাকার বৃদ্ধি রয়েছে। আজকের দিনে আপনার পুরসুরাতে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা প্রতি 50 কেজি কৃষকের দাম। আজকে যেটা রেডি আলু বা বন্ডের দাম সেটা রয়েছে 260 টাকা। আজকে পুরসুরাতেই আপনার পোখরাজ আলু, সে পোখরাজ আলু আজকে বিক্রি হচ্ছে 130 থেকে 140 টাকা প্রতি 50 কেজির বস্তা। হাওড়ার উদয়নারায়ণপুরে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে কৃষকের দাম 190 থেকে 210 টাকা। চন্দ্রমুখী বিক্রি হচ্ছে 300 টাকা প্রতি 50 কেজি কৃষকের দাম। পোখরাজ আলু রয়েছে 120 টাকা প্রতি 50 কেজি কৃষকের দাম। এখানে পোখরাজ আলুর বন্ড বিক্রি হচ্ছে 170 টাকা দামে, আর জ্যোতি আলুর বন্ড বিক্রি হচ্ছে 260 টাকা দামে। চন্দ্রমুখী আলু আজকে বন্ড বিক্রি হচ্ছে 370 থেকে 80 টাকা দামে। বর্ধমানে আজকে জ্যোতি আলু কৃষক হাতে পাচ্ছে 160 থেকে 170 টাকা। বর্ধমানে আজকে মার্কেটটা 10 টাকা বৃদ্ধি রয়েছে। আর বর্ধমানে আজকে কলম্বো আলু সেটা বিক্রি হচ্ছে 170 টাকা দামে। হেমালিনিটা 140 টাকা দামে বিক্রি হচ্ছে, কৃষক হাতে পাচ্ছে। গুসকরাতে আজকে জ্যোতি আলু কৃষক হাতে পাচ্ছে 180 টাকা। জামালপুরে সে জায়গায় কৃষক হাতে পাচ্ছে 170 থেকে 180 টাকা। গড় কোয়ালিটির জ্যোতি আলু, একদম চাষির দাম আজকে। বন্ডের দাম রয়েছে আজকে গুসকরাতে জ্যোতি আলুর 260 টাকা। এরপর আপনাকে যদি মিদনাপুরের চন্দ্রকোনার কথা বলি, এখানে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 180 থেকে 210 টাকার মধ্যে। গড়বেতাতে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 190 টাকা প্রতি 50 কেজি কৃষকের দাম। এখানে বন্ড বিক্রি হয়েছে, বন্ডের একটা খবর পেয়েছি আমি, আপনাদের জানাচ্ছি। সেটা বিক্রি হয়েছে 240 টাকায়। আজকের দিনে হেমালিনী আলু গড়বেতায় বিক্রি হচ্ছে 170 টাকা দামে। মিদনাপুরের আনন্দপুরে আজকে চাষির দাম রয়েছে জ্যোতি আলু প্রতি 50 কেজি 180 থেকে 190 টাকা। এখানে আমলাগড়ায় কেবাইস আলু বিক্রি হচ্ছে 230 টাকা প্রতি 50 কেজি। কোতলপুরে আজকে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা প্রতি 50 কেজি। এখানে বন্ড বিক্রি হয়েছে 270 টাকায়। পোখরাজ আলু আজকের দিনে 120 টাকা প্রতি 50 কেজি কৃষক হাতে পেয়েছে কোতলপুরে। আচ্ছা, সোনামুখীতে আজকের দিনে 180 থেকে 190 টাকার মধ্যে জ্যোতি আলু কৃষক হাতে পাচ্ছে, ডাম্পের আলুগুলো। আর তারকেশ্বরে আজকে জ্যোতি আলু কৃষক হাতে পাচ্ছে 200 থেকে 210 টাকা। কলম্বো আলু এখানে 220 টাকায় কৃষক বিক্রি করেছে প্রতি 50 কেজি। আজকের দিনে সেখানে আবার সুপার 6 আলুর দাম রয়েছে 140 টাকা প্রতি 50 কেজি কৃষকের দাম। আজকে হুগলির সিঙ্গুরে জ্যোতি আলু বিক্রি হচ্ছে 190 টাকা কৃষক হাতে পাচ্ছে। রেডিটা 240 থেকে 50 টাকা দামে বিক্রি হচ্ছে। কলম্বোটা বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা। বিষ্ণুপুরে 180 টাকা দামে জ্যোতি আলু বিক্রি হচ্ছে, কৃষক যেটা হাতে পাচ্ছে আর সমস্ত কিছু খরচ খরচা বাদ দিয়ে। আর যেটা মার্কেটে বিক্রি হচ্ছে সেই বিক্রিটা হচ্ছে 260 টাকায়। আজকের দিনে আরামবাগে যেটা জ্যোতি আলু রেডি বিক্রি হচ্ছে 260 টাকা দামে। এখানে কৃষক হাতে পাচ্ছে 180 থেকে 185 টাকা দাম। আর চন্দ্রমুখী বিক্রি হচ্ছে 370 টাকা দামে। এখানে কৃষক হাতে পাচ্ছে 280 থেকে 290 টাকা। তো এই গেল গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আলুর দামের আপডেট। আপনাকে সমস্ত জায়গার আলুর দামের আপডেট আমি জানিয়ে দিলাম। এরপরে একটু আলোচনা করব লোডিংয়ের ব্যাপারটা। তো দেখুন, বিশেষ কিছু জায়গা থেকে লোডিংয়ের রিপোর্ট কিন্তু আসছে, একদম 100% যেটা অফিসিয়াল রিপোর্ট সেটা এখনও প্রকাশ হয়নি। সেটা আসছে কিন্তু আপনার বর্ধমান, মিদনাপুর, বাঁকুড়ার একটা অংশ। তো এই সব জায়গার যে স্টোরগুলো রয়েছে সেগুলো কেমন কি লোড হয়েছে তার একটা আপনাদেরকে আন্দাজ দিই। গত বছর যেখানে বর্ধমানে 2,57,00,000 লোড ছিল, সেই জায়গায় এবছর হয়েছে 2,93,00,000, মানে প্রায় 14 থেকে 15% আপনার ফলনে ইনক্রিজ দেখা যাচ্ছে, যেটা লোডিংয়ের ইনক্রিজ। তো লোডিং যে একটু বেশি হয়েছে এটা তো মানতেই হবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই লোডিংটা বেশি হয়েছে, উত্তরবঙ্গে হয়তো কম, কিন্তু দক্ষিণবঙ্গের লোডিংটা এতটাই বেশি যে আলু রেখে করে যদি না বাইরে বাইরে যেত তাহলে কিন্তু আলু এবছর সত্যিই ফেলে দিতে হতো, বা আলু এবছর বিক্রি হতো না, কৃষক এক পয়সা পেতো না। শেষমেশ কি ওই আলুগুলো কিন্তু স্টোরে পচে পচে নষ্ট হতো, কৃষক আলু বার করতে ইচ্ছা তার যেত না। যা পরিস্থিতি এবছর হয়েছে, ফলন যে পরিমাণ হয়েছে, কিন্তু আলুটা যেহেতু আপনার রেখে করে লোড হয়ে হয়ে বিভিন্ন রাজ্যে যাচ্ছে, আবার শুনছি তো যে বাংলাদেশেও যেতে পারে, পাকিস্তানেও আলু যেতে পারে, তার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে। তো দেখা যাক সেটা কতদূর এগোয়, কথা কতদূর পৌঁছায়। যদি পৌঁছাতে পারে, যদি যেতে পারে, তাহলে তো পশ্চিমবঙ্গের আলুর জন্য অনেকটা ভালো, বা ভারতবর্ষের টোটাল যে আলুর ফলন এবছর যে পরিমাণ হয়েছে, এবং সব জায়গাতেই কিন্তু মার্কেট খারাপ,
শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল নয়, গোটা ভারতবর্ষের যে কোনো রাজ্য, তাতে আপনি বলুন গুজরাট বলুন, আপনি ইউপি বলুন, ওয়েস্ট বেঙ্গল বলুন, যেগুলো টপ যেগুলো মার্কেট, মানে যেখানে আলু সবচেয়ে বেশি প্রোডাকশন হয়, হাইয়েস্ট প্রোডাকশন এবছর দেখা যাচ্ছে, এবং সেই কারণে সব জায়গাতেই মার্কেট খারাপ, শুধু আমাদের এখানে নয়। তাই সব জায়গায় মার্কেট যেহেতু খারাপ, যদি বাইরের দেশে রপ্তানিটা হয়, মিডিল ইস্টে যদি রপ্তানি করার কোনো ব্যবস্থা করা যায়, যেহেতু এখন সেখানে কি চলছে, যুদ্ধ চলছে, তো সেই সব জায়গায় এখন কিন্তু খাবারের একটা সংকট থাকবে, এবং যদি কম দামের মধ্যে, এখানে যেহেতু কম দাম রয়েছে আলুর, যদি সেখানে রপ্তানি করার ব্যবস্থা করতে পারে আমাদের সরকার, তাহলে কিন্তু বিরাট একটা মানে ভালো পজিশন আসতে পারে। এখন মোটামুটি আপনার মিদনাপুরে, তারপরে হচ্ছে হুগলিতে, তারপরে হাওড়ায়, আপনার বাঁকুড়ায়, বিভিন্ন জায়গার যে লোডিং রিপোর্ট, সেটা অফিসিয়ালি যেহেতু এখনও প্রকাশ পায়নি, আমি চ্যানেলে দেখাতে আপনাকে পারবো না। তবে হ্যাঁ, যেটা লোডিংয়ের যেটা আন্দাজ, সেটা হচ্ছে গত বছরের চেয়ে বেশি সব জায়গাতেই, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে গত বছরের চেয়ে বেশি লোডিং হয়েছে। এবং যেটা লোডিং রিপোর্ট যখন বেরোবে, আপনি তখন মিলিয়ে নেবেন, মোটামুটি 16 কোটি অ্যাবাভ এবারে কিন্তু লোড হওয়ার সম্ভাবনা সকলেই বলছে, বা ব্যবসায়ীদের সঙ্গে যেটুকু আমি কথা বলেছি তারা বলছে যে এবারে গত বছরের চেয়ে 1.5 থেকে 2 কোটি প্যাকেট এবারে বেশি লোড হবে ওয়েস্ট বেঙ্গলে। আর ডাম্পের আলু যেগুলো রয়েছে অধিকাংশটাই কিন্তু রেখে করে চলে যাচ্ছে, তাই সেটাই ভয় নেই, খুব তাড়াতাড়ি স্টোর আশা করছি খুলবে। তার কারণ হচ্ছে ডাম্পের আলু যদি রেখে করে লোড হয়ে চলে যায়, তাহলে কিন্তু শেষমেশ এই ডাম্পের আলু আর না থাকলে তাড়াতাড়ি তড়িঘড়ি স্টোরগুলো খুলবে, এবং লং টাইম একটা পেয়ে যাবে স্টোরের আলুটা সময় মতো খালি হওয়ার জন্য। দেখা যাক কী হয়। তো আলু নিয়ে এবছর অনেক চিন্তা, অনেক টেনশনে রয়েছে কৃষকরা যারা আলু রেখেছে। আমাকে তো প্রায় অনেকে মেসেজ করছে যে দাদা এবছর কি হবে, আলু রাখবো কি রাখবো না, বা মানে দাম কীরকম কি হতে পারে। তো দেখুন, আলুর ভবিষ্যৎ, আমিও ভবিষ্যৎদ্রষ্টা নই, আমি বলতে পারি না, বা অনেকেই কেউই বলতে পারে না। সকলে যেটা বলে, বিশেষ কিছু হয়তো কোনো একটা পয়েন্টকে ধরে, কেউ হয়তো কোনো একটা যুক্তি নিয়ে সেভাবে সে তার দাম নির্ধারণ করে, বা দামের একটা প্রেডিকশন দেয়। তো সেই প্রেডিকশনের হিসাবে কিন্তু আমি বলেছিলাম এবছর যে স্টোর খোলার পরে 200 থেকে 220 টাকা থেকে স্টোর খুলবে। আর আপনারা এখনই দেখতে পাচ্ছেন যে কৃষক হাতে পাচ্ছে মোটামুটি অধিকাংশ জায়গায় 190 থেকে 200 টাকা। আবার স্টোর খুললে সেই দামটা হয়তো 10 থেকে 20 টাকা বাড়বে, বই কমবে না। স্টোর খুললে আলুর যে দাম এখন কৃষক হাতে পাচ্ছে, এর চেয়ে ভালোই হবে, খারাপ হবে না, এটুকুই আপনাকে বলতে পারি। এখন 400 টাকা বন্ড হবে না 500 টাকা হবে, সেটা তো সময় বলবে, তাই না? সময় কথা বলবে যে আলুর কি অবস্থা হবে, বা ভবিষ্যৎটা কী হবে, আলু ফেলে দিতে হবে না আলু ভালো দামে বিক্রি হবে। অনেকে তো কমেন্টে দেখলাম লিখছেন যে এবছর আলু বিক্রি হবে না, ফেলে দিতে হবে। তারপর হচ্ছে সরকার না পাল্টালে আলুর কিছু হবে না, আলুর ভবিষ্যৎ অন্ধকার। তো নানা রকম কমেন্ট দেখছি, দেখা যাক, সময় তো সামনে এখনও রয়েছে, কতটা কি আলুর জগতে এর এফেক্ট করে, ভোটটা কতটা এফেক্ট করবে আলুতে, তারপরে হচ্ছে আলুর এই যে রেখে করে যাচ্ছে বা বাইরে রপ্তানি হচ্ছে, সেটা কতটা এফেক্ট করবে, সেটা তো সময়ের অপেক্ষা। তো সে সময় দেখা যাবে, আপনাদেরকে সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে আপডেট জানিয়ে যাব। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, ব্যবসায়ী মহলে শেয়ার করবেন। আজকে এখানেই শেষ করছি।